রেজা হেনরিক্সের যেই আউটটা ছিল, ডেরিল মিচেল যেই ক্যাচটা ধরেছিলেন সেই ক্যাচটা মূলত পক্ষে আউট ছিল না, এবং ডেরিল মিচেল তিনি অনেক বেশি কনফিউজড ছিলেন দেখেই তিনি বলেছেন থার্ড আম্পায়ারের মাধ্যমে ডিসিশনটা জানানোর জন্য। তবে আপনার থার্ড আম্পায়ার তারা কিন্তু সবকিছু চেক করে তারা জানিয়েছে জিনিসটা আউট হয়েছে। তবে খালি চোখে এবং টিভি রিপ্লেতে যেটা দেখানো গিয়েছে জায়ান্ট স্ক্রিনে, অবশ্যই এটা নট আউট ছিল, কারণ বলটা আগেই মাটিতে আছড়ে পড়েছে। হ্যাঁ, কিছুটা ফিঙ্গার নিচে ছিল, তো ফিঙ্গারের থেকে মাটির স্পর্শতা বেশি পড়েছিল, যার কারণে এটা নট আউট হবার 100% কথা ছিল। এবং ফিন অ্যালেন নিজেও কিন্তু ম্যাচে সেটাই বলেছে যে এই ক্যাচটা আমরা 100% ধরেছিলাম নট আউট, তবে আম্পায়ার আউট দেওয়াতে অনেক বেশি আমি অবাক হয়েছি। এটা 100% ভুল ডিসিশন ছিল আম্পায়ারের কাছ থেকে। তবে আমরাও যেই খেলাটা খেলেছি তারা এই আম্পায়ারকে প্রশ্নবিদ্ধ করবে সেই সুযোগটাও নেই। এটা আমিও স্বীকার করি যে সত্য কথা সত্যি যে তারা যেভাবে খেলেছে আরও মনে করেন যে 40-50 রান বেশি করলেও কোনো সমস্যা হতো না নিউজিল্যান্ডের। তবে গল্পটা অন্যরকমও হতে পারতো। মনে করেন সাপোজ সেখানে নট আউট ছিল এবং এইডেন মার্ক্রাম তিনি সার্ভাইভ করে গেলেন, যেহেতু রানটা 170 হয়েছে, 200+ হতেই পারতো। এইডেন মার্ক্রাম সার্ভাইভ করে গেলে ফার্স্ট গেল 200-র ওপর রানের টার্গেটটা চলে গেলে হয়তোবা নিউজিল্যান্ডের ব্যাটাররাও ওরকম টার্গেটেই খেলতো, হয়তোবা একটু দৌড়ে শুনেও খেলার ট্রাই করতো, এটা একটা হতে পারতো। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে, সাউথ আফ্রিকার কপাল যেখানে পড়েছে, সাউথ আফ্রিকা তারা 2 ওভারে অলরেডি 3টা ক্যাচ ড্রপ করেছে প্রথম 2 ওভারে। একটা দল 170 রানের টার্গেট দেওয়ার পর তারা প্রথম 2 ওভারে 3টা ক্যাচ ড্রপ করা মানে কি ওইখানে ম্যাচটা নড়বড় হয়ে যাওয়া সমান কথা। ইজি 3টা ক্যাচ ছিল। সাপোজ ফাইন লেগে একটা পুল শট করতে চেয়েছিলেন বা হুক শট করতে চেয়েছিলেন, সেখানে লিডিং এজ হয়েছে ডেওয়াল ব্রেভিস ফাইন লেগে দাঁড়িয়েছিলেন, সেখানে কুইন্টন ডি কক তিনি আসলে ডেওয়াল ব্রেভিসকে বলছে যে তুমি থামো আমি ক্যাচটা ধরি। সেটা কোয়াকের কাছ থেকে ডিস্টেন্সটা অনেক দূরত্ব ছিল, যার কারণে কুইন্টন ডি কক কিন্তু ক্যাচটা ড্রপ করে ফেলেছে। এবং কক যদি সেই বাধাটা না দিত ডেওয়াল ব্রেভিস ইজিলি ক্যাচটা ধরে ফেলে, কারণ কুইন্টন ডি কক যখন দৌড়াচ্ছিল ডেওয়াল ব্রেভিস তখনও পর্যন্ত স্টিল নাও বলের সামনে, সো ইজিলি ডেওয়াল ব্রেভিস ক্যাচটা ধরতে পারতো। ফার্স্ট সেটা। দ্বিতীয়ত হচ্ছে শর্ট থার্ড ম্যান একটা ক্যাচ হয়েছে, যেটা আপনার সম্ভবত করবিন বশ তা না হলে রায়ান রিকেলটন একটা ক্যাচ ড্রপ করেছে, একটু কঠিন হলেও ধরা উচিত ছিল। হ্যাঁ, একেবারেই যে খুব কঠিন ক্যাচ ছিল তাও কিন্তু না, অবশ্যই ধরা উচিত ছিল। আরেকটা শর্ট কাভার একটা, সো নাগাতার আপনি 2 ওভারের ভিতর 3টা ক্যাচ ড্রপ করে ফেলবেন, আপনি সেই ম্যাচ জিতবেন, এটা আসলে হতে পারে না। দিন শেষে নিউজিল্যান্ড তারা ম্যাচটা জয়লাভ করেছে এবং সাউথ আফ্রিকা তারা হেরে গিয়েছে। এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাতে পারেন। আপনাদের সবার জন্য কমেন্ট বক্সটা খোলা রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।